প্রত্যেকটি মানুষের জীবনেরই নিজস্ব গল্প থাকে। সেই গল্পটি কিন্তু তৈরি হয় ছাত্র জীবনে। আমরা সেই ছাত্র জীবন থেকে প্রত্যেকটি মানুষই আমরা চিন্তা করি যে আমাদের কি লক্ষ্য, আমাদের এ দেশের প্রতি কি করণীয় আছে, আমরা এ দেশের জন্য কি করতে চাই। সেই লক্ষ্য স্থির করি কিন্তু আমাদের ছাত্র জীবনে আমাদের পথ চলা। সেই পথ চলাকে আরো সুদৃঢ় করতে আমরা যখন ছাত্র জীবন থেকে পার হয়ে আমরা কলেজে আসি, ইউনিভার্সিটিতে আসি, তখন প্রত্যেকটি মানুষ আমরা চিন্তা করি যে আমরা একজন বাংলাদেশী হিসেবে এদেশের মানুষের জন্য আমাদের কি করণীয় আছে, আমরা এদেশের জন্য কি অবদান রাখব। আমি এই কথাটা এইভাবে বললাম এই কারণে যে গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য যে আন্দোলন করেছে, যে সংগ্রাম করেছে, যে নির্যাতন, যে নিপীড়নের শিকার হয়েছে, এবং আমাদের এই আন্দোলনকে সফল করতে গিয়ে আমাদের বহু ভাইরা গুম হয়েছে, বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে, বহু ভাইরা এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জুলাই আগস্টে যে এক দফা দাবি ছিল যে স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি, সেই দাবিকে সফল করার লক্ষ্য নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা সহ এদেশের আপামর সাধারণ মানুষ রাজপথে নেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে আমরা স্বৈরাচার মুক্ত করেছিলাম। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি, আজকে স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারছি। কিন্তু যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছি, কিন্তু আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র পাইনি। আজকে বাংলাদেশে 5ই আগস্ট তথাকথিত মুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি আমরা। কারণ আমরা গত 17 বছরের স্বৈরাচার শেখ হাসিনার রেখে যাওয়া ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত সেই স্বৈরাচারের বিভিন্ন প্রেতাত্মারা বিভিন্ন প্রতিষ্ঠানে বহাল তবিয়তে বসে আছে। আমরা গণমাধ্যমের দিকে যদি তাকাই, সেখানে আওয়ামী লীগের স্বৈরাচারের আজ্ঞাবহ গণমাধ্যমের দোসররা এখন পর্যন্ত বিভিন্ন স্থানে বহাল তবিয়তে বসে আছে। কিন্তু এই স্বৈরাচারদেরকে রেখে কিভাবে সংস্কার করা সম্ভব? আমরা যদি এই স্বৈরাচার, এই দোসরদেরকে যদি অপসারণ করতে না পারি, তাদেরকে যদি নির্মূল করতে না পারি, তাদেরকে যদি আইনের আওতায় এনে বিচার করতে না পারি, তাহলে সংস্কার এদেশের সাধারণ মানুষের
যে প্রত্যাশিত নির্বাচন, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে পেছানোর অপচেষ্টা করছেন, আপনাদের এই চাওয়া, এই প্রত্যাশা কখনোই পূরণ হবে না। কারণ আমরাও সংস্কারের পক্ষে, আমাদের মাননীয় মহাসচিব বলবেন তিনি, কিন্তু সংস্কার এটি চলমান একটি প্রক্রিয়া, এটা যুগের পর যুগ চলবে, সমস্যা থাকবে, সমাধান হবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য প্রায় 2 বছর আগে রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখার ভিতরে আমাদের বাংলাদেশ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রেখে গেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ঢেলে সাজানো, পুনর্গঠন করা এবং সংস্কার করার যে পরিকল্পনা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন, সেটা তখনই পরিপূর্ণভাবে আমরা সংস্কার করতে পারব, তখনই পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে পারব, তখনই বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণভাবে সংস্কার করতে পারব, যখন বাংলাদেশের মাটিতে এদেশের জনগণের ভোটে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই জনগণ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে করবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি গত 6 মাস হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এদেশের সাধারণ মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আপনাদেরকে সমর্থন দিয়েছে। আমরাও চাই যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানো, নতুনভাবে পুনর্গঠন করা। কিন্তু গত 6 মাসে আমরা যা দেখতে পাচ্ছি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত কোনো স্থিতিশীল অবস্থায় আসে নাই। এখনো ওই স্বৈরাচারের প্রেতাত্মারা তারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে আমাদের উপরে, বাংলাদেশের জনগণের উপরে, এদেশের সাধারণ মানুষের উপরে। যেই ষড়যন্ত্রকারীদের জন্য গত 17 বছর আমাদের ভাই বোন, বাবারা, মায়েরা জীবন দিয়েছে, সেই রক্তের দাগ কিন্তু এখন পর্যন্ত শুকায়নি। আমরা চাই বাংলাদেশে ভবিষ্যতে আর যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি স্বচ্ছ সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। এবং আজকে দেখেন, বাংলাদেশে কিন্তু কোনো আওয়ামী লীগ আর নাই, এখন সবাই বিএনপি হয়ে গেছে, সবাই নব্য বিএনপি হয়ে গেছে। এবং সেই নব্য বিএনপি, সেই আওয়ামী লীগ বিভিন্নভাবে দখলদারি, চাঁদাবাজি, লুটতরাজ করার মাধ্যমে তারা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে সেই চাঁদাবাজ, সেই দখলদারি, সেই লুটতরাজ নব্য বিএনপিতে যারা পরিণত হয়েছে, যারা নতুন করে আমাদেরই কিছু ভাইদের হাত ধরে বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। আপনারা যারা ছাত্রদল করেন, আপনারা হচ্ছেন জাতির ভবিষ্যৎ। আপনাদের হাত ধরেই এদেশে নতুন সমাজ গঠন হবে, এদেশে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত হবে। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। কারণ ওই যে অনুপ্রবেশকারী, এই ষড়যন্ত্রকারী, এই স্বৈরাচারের স্থান বাংলাদেশের মাটিতে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তাদের কোনো সুযোগ নাই, তাদের কোনো স্থান নাই। এবং আপনাদের সতর্কতার মাধ্যমে আজকে বাংলাদেশ যখন নতুনভাবে আমরা স্বপ্ন দেখছি, নতুনভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে বিভিন্ন ষড়যন্ত্র করে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে।
এই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সহনশীল থাকবেন, আপনারা ধৈর্যের পরিচয় দিবেন, কারণ আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ধারক এবং বাহক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনারা কাজ করবেন। সেই প্রত্যাশা আমরা যেমন করি, এদেশের সাধারণ মানুষ করে। এবং আপনাদের আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি ইউনিট আপনারা আপনাদের যেই কর্মসূচি রয়েছে, যে কর্মশালা রয়েছে, নতুন বাংলাদেশ গড়ার, একটি সুন্দর সমাজ গড়ার, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার সেই লক্ষ্য নিয়ে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে যাবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের ভাষা বুঝবেন। আপনাদের যারা ভবিষ্যৎ ছাত্রদল করবে তাদেরকে বোঝাবেন যে কেন তুমি ছাত্রদল করবা, কেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন আদর্শের সৈনিক হিসেবে আমরা বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই। সেই স্বপ্ন আপনাদের সকলকে দেখাতে হবে, ছাত্রদেরকে, সেই নতুন প্রজন্মকে, সেই নতুন চিন্তাধারার মানুষগুলোকে, যাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ।